আসসালামু আলাইকুম। আবারও বড় ভাই ও বন্ধুদের দেখার জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম আইপিএসের। এটা একটা লুমিনাস আইপিএস, এটা জেলিউ স্মার্টি 1100। এটা সমস্যাটা বুটের মাইক্রোটেক আইসিটা খারাপ হয়ে গেছে। দেখেন আমরা আইপিএসটা খুলে রাখছি, খুলে রাখার পর দেখেন কোন আইসিটা খারাপ হয়েছে আপনাদের দেখাবো। এই যে আইসিটা খারাপ হয়ে গেছে, আইসিটা গরম হয়, হিট হয়, তার জন্য আইপিএসটা এই সার্কিটটা দিয়ে কাজ করা সম্ভব না। তার জন্য আমরা একটা ডিএসপি ফুল স্টিপ সার্কিট, জিএলজিবিসিবির ভালো মানের সার্কিট, সেই সার্কিটটা দিয়ে আমরা কাজ করে এই আইপিএসটা কমপ্লিট দিব এবং আপনারা দেখবেন যে আইপিএসটা কমপ্লিট করে দেখতে কীরকম হয়। যদি আপনাদের কারো এরকম লুমিনাস আইপিএস সমস্যা থাকে যে সার্কিট পাওয়া যাচ্ছে না বা সমস্যা করে বারে বারে সমস্যা হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো আইপিএস সার্ভিসিং করি এবং নতুন করে তৈরি করি। দেখেন এই আইপিএসটার পিছনের সিস্টেমটা কীরকম, কতটা সৌন্দর্য করছিল, কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার দিয়ে করছে, এটা তৈরি করছে। এটা কুলিং ফ্যান, এটা ইউপিএস মোড সুইচ, এটা হাই লো ব্যাটারি চার্জিংয়ের অপশন করছে, তারপরে যে ব্যাকার সিস্টেম করছে এবং এসি বাইপাস করে দিছিল। আমরা যাবতীয় ফিউচার সব কিছু রাখার চেষ্টা করব। এবং দেখেন এটা আপনার ট্রান্সফর্মারটা ভালো না, এটা একটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার, লুমিনাস অ্যালুমিনিয়াম দিয়ে করে। তার জন্য আপনার যতটুকু ভোল্টেজ দেয় অতটুকু ভোল্টেজ লোড দিলে, অত ওয়াট লোড দিলে দেখা গেছে ভোল্টেজটা ড্রপ মারে। তার জন্য আমরা যতটুকু ভোল্টেজ আইপিএসটা ট্রান্সফর্মারের মধ্যে রাখা যাবে ততটুকু ভোল্টেজ করে আমরা আইপিএসটা সেট করে দিব। এবং আইপিএসটা সেট করার পরে আপনাদের ফুল রানিং ভিডিও দিব এবং কোন কাস্টমার বাই নিয়ে আসছে সেটাও আপনাদের দেখাবো। আপনারা আমার ভিডিওটা ফলো করবেন, লাইক শেয়ার করবেন। এবং আমি অনেক দিন ধরে ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ার সময় পাই না, তার জন্য আবারও ভিডিও ছাড়তে শুরু করব। আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।